1949 সালের 9 অক্টোবর তৈরি হওয়া এই আর্মির ধারণা কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতে 1920 সাল নাগাদ। ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ইকোলজিক্যাল টাস্ক ফোর্স, রেলওয়ে ইউনিটস এবং অয়েল সেক্টর ইউনিট নিয়ে গঠিত এই টেরিটোরিয়াল আর্মি কিন্তু ভারতীয় আর্মির এক গোপন শক্তি। আর এই শক্তি এবার ব্যবহার করতে চলেছেন বর্তমান সেনাপ্রধান অনিল চৌহান। সেই মর্মে গত শুক্রবার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছেন যে এবার ভারতীয় সেনাপ্রধান টেরিটোরিয়াল আর্মিকে ভারতীয় আর্মির সঙ্গে সংযুক্ত করে ভারতীয় আর্মির ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। কিন্তু এই টেরিটোরিয়াল আর্মি আসলে কি, কারাই বা এই আর্মিতে যোগদান করে, এদের কাজটাই বা কি, কিংবা ভারতবর্ষে সেই সময় এই আর্মির ধারণা কেন তৈরি হয়েছিল, আর এই আর্মিতে যদি সাধারণ মানুষ কেউ যোগ দিতে চায় তবে তার কি কি ক্রাইটেরিয়া আছে, শারীরিক যোগ্যতা কেমন হওয়া চাই, শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া চাই। চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে ভারতে মোট 32টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন বা টেরিটোরিয়াল আর্মি আছে, যার মধ্যে 14টি ব্যাটালিয়নকে পুরোপুরি কাজে নিযুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। আর এই বাহিনী ভারতের উত্তর সীমা, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য, দক্ষিণ পশ্চিম এবং আন্দামান নিকোবর কমান্ডে যুক্ত করে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হবে। আর ভারতীয় টেরিটোরিয়াল আর্মি রুল 1948-এর 33 নম্বর ধারা অনুযায়ী এবার থেকে ভারতীয় সেনাপ্রধান টেরিটোরিয়াল আর্মির বিভিন্ন আধিকারিককে দেশের প্রয়োজনে যে কোনো সময়ে ডেকে পাঠাতে পারেন এবং তাদেরকে সেনার কাজেও লাগাতে পারেন। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত টেরিটোরিয়াল আর্মিদেরকে প্রথমেই বর্ডার বা সীমান্ত এলাকায় পাঠানো হয় না, তাদেরকে মূলত সেনাবাহিনীর রসদ যোগান দিতে এবং নাকা চেকিং বা নিরাপত্তাজনিত কাজেই বেশি ব্যবহার করা হয়। আর সীমান্ত এলাকা এবং দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করতে তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই টেরিটোরিয়াল আর্মির সদস্য হন। চলুন তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক। সহজ করে বললে এই টেরিটোরিয়াল আর্মি হলো স্বেচ্ছাসেবক, মানে ইন্ডিয়ান আর্মি থেকে যারা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে থাকেন সেই সমস্ত সেনা আধিকারিকদের সহায়ক একটি সামরিক সংস্থা হলো এই টেরিটোরিয়াল আর্মি। এখানে বিভিন্ন সামরিক অফিসার যেমন থাকেন, জুনিয়র কমিশনড অফিসার, নন কমিশনড অফিসার এবং ভারতীয় সেনার বিভিন্ন পদাধিকারী ব্যক্তি যেমন থাকেন, তেমন বেসামরিক বিভিন্ন পেশার মানুষজনও এই কাজে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশ ভারতবর্ষের বহু সফল ক্রীড়া ব্যক্তিত্বকে ইন্ডিয়ান আর্মি বিশেষ সম্মান প্রদর্শন করে, তাদেরকে কখনো কর্নেল কিংবা কখনো লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করে। যেমন কপিল দেব, সচিন রমেশ তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠোর, নীরজ চোপড়ার মতো প্লেয়ারকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। তাই যদি সেই অর্থে দেখা হয় এই সমস্ত খেলোয়াড়রাও কিন্তু এই টেরিটোরিয়াল আর্মির সদস্য। এখন যদি দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন সেনাপ্রধান এদেরকেও দেশ সেবার কাজে ডাকতে পারেন। তবে আমাদের দেশের নিয়ম কিন্তু রাশিয়া এবং চীনের নিয়মের থেকে কিছুটা আলাদা। রাশিয়া এবং চীনে যেটা করা হয় যে সাধারণ মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে যুদ্ধে পাঠানো হয়, কিন্তু আমাদের দেশে এই নিয়মটি নেই। তাই আমাদের দেশে সেনাবাহিনীর ব্যাকআপ কিংবা রিজার্ভ ফোর্স হিসাবে এই টেরিটোরিয়াল আর্মিকে রাখা হয়। যদি দেশে কোনো ইমার্জেন্সি সৃষ্টি হয় তখন এই টেরিটোরিয়াল আর্মি ব্যাকআপ বা রিজার্ভ ফোর্স হিসাবে ভারতীয় সেনার শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যারা ইন্ডিয়ান আর্মিকে অন্তর থেকে ভালোবাসেন আর মনে মনে ভাবেন যে যদি কখনো ওই জলপাইরাঙা উর্দিটা গায়ে পরে ভারত মায়ের কোনো দেশ সেবার কাজে আমি লাগতে পারতাম তবে কতই না ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে সময় এবং সুযোগের অভাবে সেই কাজটা কখনো করে উঠতে পারেনি। তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। তবে এই টেরিটোরিয়াল আর্মিতে সুযোগ পেতে গেলে আপনাকে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া পালন করতে হবে। আর সেগুলি কীরকম? 1 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, আর বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, নতুবা কিন্তু সেটা হবে না। আর যদি আপনি চাকরি করেন তবে সেই চাকরির যে স্থান হেডকোয়ার্টার সেখান থেকে আপনাকে একটা এনওসি সার্টিফিকেট লাগবে। 3, শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ একটি ফিট সার্টিফিকেট লাগবে, আর যে সার্টিফিকেটটা ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস থেকেই নিতে হবে। এরপরে আছে রিটেন পরীক্ষা 200 নম্বরে, যার মধ্যে 100 নম্বর থাকবে ম্যাথ এবং 100 নম্বর থাকে জিকে ও ইংলিশ। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় পাশ করলে আপনাকে দুটো ইন্টারভিউ দিতে হবে, একটা পিআইবি এবং একটা এসএসবি।
এই ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনি পাশ করেন তবে আপনাকে মেডিকেল টেস্ট দিতে হবে, সেখানেও পাশ করার পর আপনি যদি চান্স পান তবে আপনাকে প্রথম বছর 1 মাসের জন্য একটা বেসিক ট্রেনিং দেওয়া হবে। এরপর দ্বিতীয় বছরের থেকে প্রত্যেক বছর আপনাকে 2 মাস করে একটা অ্যানুয়াল ট্রেনিং দেবে। আর এই 2 বছরের মধ্যে আপনাকে 3 মাসের জন্য ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে পাঠানো হবে। ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিলাম যেখান থেকে আপনি এই টেরিটোরিয়াল আর্মিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল টেরিটোরিয়াল আর্মির খুঁটিনাটি, যেটা আপনাদেরকে জানানোর ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব এবং চেনা জানা মানুষের মধ্যে অবশ্যই শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।